জীবনে অনেক সময় এমন কিছু মানুষ আসে যারা মিষ্টি কথা বলে, পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময় বদলালেই তাদের মুখোশ খুলে পড়ে। ঠিক তেমনই একবার অর্জুন প্রশ্ন করেছিল শ্রীকৃষ্ণকে, হে মাধব, আমি কার ওপর বিশ্বাস করব? বন্ধু, আত্মীয়, পরিজন নাকি নিজের উপর? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, যদি তুমি নিজের উপর বিশ্বাস করো তবে গোটা বিশ্ব তোমার পেছনে হাঁটবে, কিন্তু যদি তুমি নিজেকে অবিশ্বাস করো তবে তোমার ছায়াও তোমায় ছেড়ে চলে যাবে। বন্ধুরা, জীবন একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এই যুদ্ধ বিশ্বাসের, আত্মবিশ্বাসের এবং সিদ্ধান্তের। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে হারলেও জিতবে, কিন্তু যদি গেরোদের উপর বিশ্বাস করো তবে জিতেও একদিন হারবে। আজ যারা তোমার চারপাশে আছে তারা হয়তো কাল তোমার বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু যে তোমার সঙ্গে চিরকাল থাকবে সে হলো তোমার ভেতরের তুমি। কৃষ্ণ বলেছেন, তোমার শক্তি কেউ কেড়ে নিতে পারে না যদি তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো। তাই আজ থেকে একটি প্রতিজ্ঞা করো, আমি কখনো অন্ধভাবে কাউকে বিশ্বাস করব না। আমি নিজেকে ভালোবাসব, নিজের শক্তিকে চিনব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে চেনো, নিজের বিশ্বাসে অটল থাকো, তবে গোটা সৃষ্টি তোমার পথ দেখাবে। ভালো থাকো, নিজেকে বিশ্বাস করো, কারণ তুমি অসাধারণ। তুমি কখনো কি এমন কারো উপর ভরসা করেছো যে পরে তোমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে? হয়তো তুমি তাকে বন্ধু ভেবেছিলে, হয়তো তুমি তাকে ভালোবেসেছিলে, হয়তো তাকে ভাই বা বোনের মতোই বিশ্বাস করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত সে প্রমাণ করেছে তুমি ভুল ছিলে। কৃষ্ণ বলেন, যখন তুমি অন্যের চোখে নিজের মূল্য খুঁজতে যাও তখনই তুমি নিজের গুরুত্ব হারিয়ে ফেলো, কারণ মানুষ তখনই তোমাকে অবমূল্যায়ন করে যখন তুমি নিজেকে কম মূল্য দাও। আজ সমাজে আমরা এমন একটা যুগে বেঁচে আছি যেখানে মানুষ মুখে এক, মনে আরেক। বিশ্বাস যেন এখানে খেলনার মতো, ভেঙে ফেলে, পায়ের নিচে ফেলে চলে যায়। কিন্তু তুমি ভেঙে পড়বে না। তুমি সেই অর্জুন যার রথে ভগবান কৃষ্ণ স্বয়ং বসে আছেন। তোমার ভরসা যদি নিজের উপর থাকে তবে শত শত ধোঁকা তোমার সামনে দাঁড়াতে পারবে না। তোমার ভিতরের শ্রীকৃষ্ণ তোমার ঢাল হয়ে উঠবেন। কখনো কখনো ঈশ্বর আমাদের এমন কিছু মানুষের সঙ্গে মিলিয়ে দেন যারা আমাদের কষ্ট দেয়, কারণ ঈশ্বর আমাদের শাস্তি দিতে চান না, বরং তিনি আমাদের শিক্ষা দিতে চান। তুমি শেখো কারা তোমার নয়, তুমি শেখো বিশ্বাস কাকে করতে হয়, তুমি শেখো তোমার আসল শক্তি কোথায় লুকিয়ে। তাই মনে রেখো, যার জীবনে নিজের প্রতি বিশ্বাস নেই তার জীবনে কৃষ্ণও স্থায়ী হয় না। আজ থেকেই একটি কাজ করো, একটি খাতা নাও, সেখানে লিখে ফেলো আমি কাকে বিশ্বাস করেছি এবং সে কিভাবে আমার বিশ্বাস ভেঙেছে। তারপর তার নিচে লেখো, তবে আজ থেকে আমি শুধু নিজেকে বিশ্বাস করব, কারণ আমার সঙ্গে কৃষ্ণ আছেন। জীবনকে বোঝো, সম্পর্ককে পড়ো, কিন্তু নিজের আত্মবিশ্বাসে কখনো ফাটল ধরতে দিও না, কারণ তুমি অমূল্য। তোমার আত্মা অনন্ত শক্তির আধার, আর সেই শক্তির নামই শ্রীকৃষ্ণ। নিজেকে বিশ্বাস করো, কারণ যখন সারা দুনিয়া তোমার বিপক্ষে যায় কৃষ্ণ তখনও তোমার পাশে দাঁড়িয়ে থাকেন। একদিন আমরা সকলেই একা হয়ে পড়ি, কখনো প্রিয়জন হারাই, কখনো বিশ্বাসভঙ্গের কষ্টে ভেঙে পড়ি, কখনো চারপাশে থাকা মানুষগুলো এমনভাবে বদলে যায় যেন তারা কোনোদিন আমাদের চেনেই না। তখন আমরা চুপ হয়ে যাই, ভেতরে ভেতরে কাঁদি, কিন্তু বাইরে শুধু একটা ভালো আছি লেখা মুখোশ পরে থাকি। যখন সবার চোখে তুমি পড়ে যাও, একজন আছেন যিনি তখনও তোমার হাতে হাত রাখেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। একাকিত্বের ভেতরে যখন বুক ফেটে কান্না আসে তখন মনে পড়ে যায় একটি কথা, তুমি একা নও,
তুমি সেই আত্মা যার রথের সারথি ভগবান স্বয়ং। আর যদি কৃষ্ণ রথ চালান তবে যুদ্ধে হার কিভাবে হবে? তুমি যেদিন মাটিতে পড়ে যাবে মানুষ হাসবে, তুমি যেদিন আবার উঠে দাঁড়াবে মানুষ সন্দেহ করবে, আর যেদিন তুমি সত্যিকারের আলো পাবে মানুষ তোমার থেকে দূরে সরে যাবে। কিন্তু কৃষ্ণ কৃষ্ণ শুধু থাকেন না, তিনি হৃদয়ের গভীরে কথা বলেন। তুমি যদি চুপ করে শোনো, তিনি বলেন, আমি তোমার থেকে দূরে যাইনি, তুমি নিজেই নিজের ব্যথার মধ্যে আমাকে খুঁজতে ভুলে গেছো। আমি আছি তোমার শ্বাসে, তোমার কান্নায়, তোমার সাহসে। সবাই তোমাকে বোঝে না, সেটাই স্বাভাবিক। তুমি নিজেকে বোঝো, কৃষ্ণকে বোঝো, সেটাই যথেষ্ট। যে সম্পর্ক তোমার আত্মাকে শান্তি দেয় না তাকে ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, যে সব সময় আমাকে স্মরণ করে তার কাছে আমি খুব সহজেই পৌঁছতে পারি। তুমি যদি কৃষ্ণকে ডাকো তিনি আসবেন, তুমি যদি চুপ থাকো তিনি অনুভবে কথা বলবেন, তুমি যদি ভেঙে পড়ো তিনিই তোমার শক্তি হবেন। বন্ধুরা, আজ রাতে ঘুমানোর আগে শুধু একবার বলো, হে কৃষ্ণ, আমি জানি সবাই চলে যেতে পারে, কিন্তু তুমি কখনো আমায় ছাড়বে না। তুমি একা নও, কারণ তুমি কৃষ্ণ ভক্ত। তোমার জীবনে সমস্ত দরজা বন্ধ হলেও কৃষ্ণ একটি নতুন পথ খুলে দেবেন। তুমি কাঁদছ নিঃশব্দে রাতে একা বিছানায়, কারণ আজ তোমার সাথে কেউ নেই। বন্ধুরা ভুলে গেছে, পরিবার দূরে সরেছে, প্রেমিক প্রেমিকা ছেড়ে গেছে। তুমি হয়তো বলেছ, হে কৃষ্ণ, আমি তো তোমায় ভালোবাসি, আমি তো তোমার নাম জপ করি, তবুও আমার কষ্ট এত বেশি কেন? আর তুমি চুপ কেন? হ্যাঁ, এই প্রশ্নটি অনেকেই করে, কিন্তু উত্তরটা কেউ বোঝে না। কৃষ্ণ তখন চুপ থাকেন, কারণ তখন তুমি পরীক্ষায় আছো। পরীক্ষার সময় শিক্ষক চুপ থাকেন। তুমি কি মনে করো কৃষ্ণ তোমাকে ভুলে গেছেন? না, তিনি শুধু দেখছেন তুমি নিজেকে কতটা চেনো। তুমি কাঁদো কারণ তুমি চাইছো কৃষ্ণ এসে হাত ধরে বলুক, আমি আছি। কিন্তু তিনি জানেন, যদি তিনি চুপ থাকেন তবে তুমি নিজেকে খুঁজে পাবে। এই দুনিয়ার সবাই তো তোমার প্রশংসা করবে যখন তুমি সফল হবে, কিন্তু যখন তুমি একা হয়ে যাবে তখনই ঈশ্বর তোমায় তৈরি করবেন। তিনি তোমার সমস্ত সম্পর্ক, তোমার নির্ভরতাগুলো, তোমার অহংকার, তোমার আমি জানি এই সমস্ত ভেঙে দেবেন। তখন তুমি ভেঙে যাবে, আর এই ভাঙনের মধ্যেই তুমি কৃষ্ণকে খুঁজে পাবে। কৃষ্ণ গীতায় বলেছেন, তোমরা যখন ওই কঠিন সময়ের মধ্য দিয়ে যাবে তখন বুঝে নিও আমি তোমাকে শক্তিশালী করে তুলছি। আর সবচেয়ে বড় কথা, যখন তুমি চুপ থেকেও বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি চুপ আছো, কিন্তু তুমি আছো, সেই মুহূর্তে কৃষ্ণ তোমার হৃদয়ে হেসে ওঠেন। তুমি টের পাও না, কিন্তু তখন তোমার আত্মা একটু বেশি শান্ত হয়। তোমার কান্নার মধ্যে শ্রীকৃষ্ণ লুকিয়ে থাকেন, তোমার কষ্টের মধ্যেই ঈশ্বরের পরিকল্পনা থাকে। তুমি যখন নিজেকে শেষ মনে করো তখন ওই কৃষ্ণ তোমার নতুন শুরু তৈরি করেন। তুমি যদি এখনোই মনে করো আমি শেষ, তবে শুনে রাখো, কৃষ্ণ তখনই বলেন, তুমি তো এখনো শুরুই করনি। তুমি শুধু আমার উপর ভরসা করো, আমি তোমার জন্য পথ খুলে দেব। আজ একটি কাজ করো, তোমার সমস্যাগুলো লিখে ফেলো, তারপর বলো, হে কৃষ্ণ, এই সমস্ত কিছু আমি তোমার হাতে ছেড়ে দিলাম। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলো, আমি কাঁদব না, কারণ তুমি আছো। তুমি যা হারাও কৃষ্ণ তার চেয়েও বড় কিছু দেন। তুমি যাকে হারাও আর তিনি যাকে পাঠান সে অনেক বেশি উপযুক্ত হয়। তুমি শুধু বিশ্বাস রাখো, চুপ থাকো, স্থির থাকো, ভরসা রাখো, কারণ কৃষ্ণ চুপ আছেন মানে তিনি কাজ করছেন। যখন তুমি কিছুই বুঝতে পারো না তখন কৃষ্ণ কি চান? নিজেকে ক্ষমা করো, কারণ কৃষ্ণ কখনোই তোমায় দোষ দেন না। শোকের মধ্যেই কৃষ্ণের কৃপা লুকিয়ে থাকে। তুমি কি কখনো এমন কিছু করেছো যা আজ তোমাকে তাড়া করে? একটা ভুল সিদ্ধান্ত,
একটা রাগের মুহূর্ত, একটা সম্পর্ক যা তুমি রাখতে পারলে না, একটা সময় যখন তুমি নিজের কাছেই অপরাধী হয়ে গিয়েছিলে। তুমি নিজেকেই দোষ দাও, দিনরাত সেই ভুলকে মনে করে নিজেকে শাস্তি দাও। তুমি হয়তো বলো, আমি যদি তখন তা না করতাম, আমি ভালো মানুষ নই, ভগবানও হয়তো আমাকে ক্ষমা করেননি। বন্ধুরা, মনে রেখো, ভগবান কৃষ্ণ কখনোই তোমাকে দোষ দেন না। তুমি নিজেকেই যতটা দোষ দাও, ততটাই তুমি তার ভালোবাসা থেকে দূরে সরে যাও। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে একান্তভাবে স্মরণ করে আমি তাকে মুক্তি দিই, আমি তাকে গ্রহণ করি। তুমি বুঝতে পারো, তোমার পাপ, তোমার ভুল, তোমার পেছনের অন্ধকার, এই সব কিছু কৃষ্ণ জানেন। তবুও তিনি তোমাকে ভালোবাসেন, কারণ তুমি তার সন্তান। একটি প্রশ্ন করি, যদি তোমার নিজের সন্তান একটি ভুল করে, তুমি কি সারা জীবন তাকে ঘৃণা করবে, নাকি তাকে বোঝাবে, আগলে রাখবে? কৃষ্ণ তো তোমার থেকেও অসীম করুণাময়, তিনি কখনোই তোমাকে পরিত্যাগ করেন না। তুমি নিজেকে ক্ষমা করো, কারণ ক্ষমার শুরু তোমার ভেতর থেকেই। নিজেকে যেদিন ক্ষমা করবে, সেদিন তুমি অনুভব করবে কৃষ্ণ যেন মৃদু হেসে বলছেন, তুমি তো তোমার ভুল নিয়েই আমার কাছে এসেছিলে। তোমার এই সরলতা, তোমার এই খাঁটি মনটাই তো আমার সবচেয়ে প্রিয়। তুমি হয়তো কাঁদছ, কিন্তু কৃষ্ণ বলছেন, আমি তো তোমাকে নতুন করে গড়ার জন্যই ভেঙেছিলাম। নিজের অতীতের ভুল স্বীকার করো, কিন্তু নিজেকে শাস্তি দিও না। নিজের ভুল থেকে শেখো, সেটাই কৃষ্ণের নির্দেশ। গীতার এই লাইন প্রতিদিন মনে রেখো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। তুমি যখন নিজেকে ক্ষমা করবে, তোমার হৃদয়ে কৃষ্ণের জন্য জায়গা খুলবে, আর সেই জায়গা থেকেই তিনি তোমায় নতুন পথ দেখাবেন। ভুল করলে ভয় পেও না, ভুলের পর শুদ্ধ হয়ে গেলে তুমি কৃষ্ণের আরও কাছাকাছি চলে যাও। তুমি আজ যদি এইটুকু বিশ্বাস করো, ভুল করেছি কিন্তু আমি কৃষ্ণের সন্তান, তবে তুমি আজই মুক্তি পাবে। কৃষ্ণ তোমার পাপ দেখেন না, তিনি তোমার অনুশোচনা দেখেন। তোমার চোখের জলই তার পূজা, তোমার ক্ষমাই তার কাছে শ্রেষ্ঠ অর্ঘ্য। কখনো কি এমন হয়েছে, তুমি হাজার প্রশ্ন করেছ, কিন্তু কোনো উত্তর আসছে না? তুমি ভাবছ, আমি তো প্রতিদিন প্রার্থনা করি, তবুও কেন কিছুই পরিষ্কার হচ্ছে না? ভবিষ্যৎটা অন্ধকার, পথগুলো এলোমেলো, আর ঈশ্বর, তিনি কেন কিছুই বলেন না? তখনই মনে হয়, ভগবান কি আছেন? তিনি কি দেখছেন? তিনি কি শুনছেন? যখন তুমি কিছুই বুঝতে পারো না, তখন কৃষ্ণ চাইছেন তুমি বিশ্বাস করতে শেখো। বিশ্বাস, চোখ বন্ধ করে, যুক্তি এড়িয়ে, হৃদয়ের গভীর থেকে অনুভব করা। আমি বুঝি না, কিন্তু আমি জানি তুমি আছো। তুমি কিছু একটা পরিকল্পনা করছো। তোমার নীরবতা মানে তুমি আমায় ভুলে যাওনি, তুমি আমায় তৈরি করছো। তুমি এখন হয়তো এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি ছেড়ে দিতে চাও। তোমার কোনো প্ল্যান কাজ করছে না, প্রতিটি দিক ব্যর্থতা আর হতাশায় ভরা। কিন্তু ঠিক এই সময়েই কৃষ্ণ চান তুমি থেমে যাও, নিজের প্ল্যান ফেলে দাও, তার উপর ভরসা রাখো। কারণ তিনি বলেছিলেন, তোমার যা প্রয়োজন আমি জানি, তুমি শুধু আমায় ডাকো, আমি তোমার পথ হব, তোমার আশ্রয় হব, তোমার ভবিষ্যৎ হব। যদি জীবন অস্পষ্ট লাগে, বুঝে নিও কৃষ্ণ তোমায় নতুন রাস্তায় নিয়ে যাচ্ছেন। যদি কিছুই বুঝতে না পারো, জানো কৃষ্ণ বুঝছেন। কৃষ্ণের নীরবতা মানে তিনি নিজেই পরিস্থিতি সামলাচ্ছেন। গীতার এক অমূল্য বাণী মনে রেখো, যে সর্বত্র আমাকে দেখে এবং সব কিছুতেই আমাকে দেখে, আমি তার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হই না, সেও আমার থেকে আলাদা হয় না। তুমি যদি অন্ধকারে থেকেও বলো, আমি জানি কৃষ্ণ আছেন, তবে সেই অন্ধকারেই আলো দেখা দেবে। তুমি কিছু না বুঝলেও চলবে, তুমি শুধু নিজের বিশ্বাসটা শক্ত করে ধরো।
চোখে জল নিয়ে বলো, হে কৃষ্ণ, আমি জানি না কোথায় যাচ্ছি, তুমি যেখানে চাইবে আমি সেখানেই যাব। তুমি পথ হও, আমি পথিক হব। তোমার সমস্ত সংশয় কৃষ্ণের পদে রেখে দাও আর নির্ভয়ে হাঁটো, কারণ যেদিন তুমি সব হারাও সেদিনই কৃষ্ণ নিজেকে তোমার সব কিছু করে তোলেন। একদিন তুমি হঠাৎ আবিষ্কার করবে তোমার কিছুই আর অবশিষ্ট নেই। বন্ধু নেই, পরিবার দূরে, ভালোবাসার মানুষ ছেড়ে গেছে, তোমার স্বপ্নগুলো ছারখার, তুমি একা, নিঃস্ব, ভেঙে পড়া। আর তখনই তুমি বলবে, ভগবান, তুমি কি আমায় ফেলে দিলে? কিন্তু জানো কি, সেই দিনটি তোমার নতুন জন্মের দিন। কারণ কৃষ্ণ কখনোই তোমার সব কিছু নিয়ে যান না যতক্ষণ না তিনি তোমাকে নতুন কিছু দিতে চান। তুমি সব হারিয়েছ এমনটা মনে হয়, কিন্তু তুমি আসলে হারাওনি, তুমি ছাড়তে বাধ্য হয়েছ। তুমি যে কিছু ধরে রেখেছিলে তা হয়তো তোমার জন্য ছিল না। তুমি ভেঙে পড়েছ, কিন্তু কৃষ্ণ তখন তোমার জন্য ভিত গড়ছেন, একটি নতুন জীবনের ভিত। তুমি যদি সব কিছু হারিয়ে ফেলো, তাহলে কৃষ্ণের উপহার দেওয়ার জন্য হাত খালি হয়। তুমি তখন গ্রহণ করার যোগ্য হও। তুমি ভাবছ, আমি একা, আমি শেষ, আমি অযোগ্য, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি আজ যেখানে দাঁড়িয়ে সেখান থেকেই আমি তোমায় নতুন করে গড়ব। ভালোবাসা হারাওনি, তোমার ভালোবাসা সঠিক গন্তব্য খুঁজে পাচ্ছে। স্বপ্ন হারাওনি, আমি তোমার জন্য অন্য স্বপ্ন বুনছি। যে যা প্রাপ্য সে তা সঠিক সময়ে পায়। কৃষ্ণ তোমার সব কিছু কেড়ে নেন না, তিনি তোমাকে তোমার আসল কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন। তুমি যদি আজ একা হও, তবে জেনে রেখো, কৃষ্ণও একাকিত্ব থেকে শুরু করেছিলেন। তার জন্ম কারাগারে, শৈশব দুঃখে কেটেছে, তার প্রিয়জনরা পর্যন্ত তাকে ভুল বুঝেছে। তবুও তিনি ছিলেন স্থির, কারণ তিনি জানতেন সব কিছু হারিয়ে গেলে সৃষ্টিকর্তা নিজের অস্তিত্ব দিয়ে জীবন গড়েন। তোমার শূন্যতা ঈশ্বরের পছন্দের জায়গা, তোমার হাল ছেড়ে দেওয়াটা ঈশ্বরের হস্তক্ষেপের শুরু। সব কিছু হারানো মানেই শেষ নয়, এটা এক নতুন শুরু। কৃষ্ণ যা নেন তার চেয়ে অনেক বড় কিছু দিতে প্রস্তুত হন। তুমি যদি নিজেকে ভেঙে ফেলো, তিনি নিজে হাতে গড়েন। তুমি শূন্য হয়েছ, ভালো, তখন ওই কৃষ্ণ পূর্ণতা আনেন। তোমার গল্প এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু। তুমি হয়তো ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে, কেউ বিয়ে করছে, কেউ কেরিয়ারে সফল, কেউ পরিবার গড়ছে, আর আমি এখনো দাঁড়িয়ে আছি। এত প্রার্থনা করেও কৃষ্ণ কিছুই দিচ্ছেন না। আমি কি দেরি করে ফেলছি? না বন্ধু, তুমি দেরি করছো না, তুমি প্রস্তুত হচ্ছ, আর কৃষ্ণ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন। গীতায় কৃষ্ণ স্পষ্টভাবে বলেন, ধৈর্য সহকারে কর্ম করো, ফল সময় মতো আসবে। কৃষ্ণের টাইমিং কখনো ভুল হয় না। তুমি যদি অপেক্ষা করো, তাহলে তিনি তোমায় সেই সময়েই দেবেন যখন তুমি শুধু চাইবে না, বরং সেই আশীর্বাদকে ধারণ করতেও সক্ষম হবে। কখনো ভাবো কি, তুমি যা চাইছো সেটাই যদি এখনই পেয়ে যাও, তবে কি তুমি তা সামলাতে পারবে? ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে আশ্বস্ত থাকা যে আমি অপেক্ষা করছি, কারণ আমার ঈশ্বর আমার জন্য কিছু সুন্দর বানাচ্ছেন। ধৈর্য মানে তুমি বুঝতে পারছো না, তবুও তুমি বিশ্বাস রাখছো। ধৈর্য মানে তোমার চোখে কষ্টের জল, তবুও তোমার ঠোঁটে জয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন প্রতিযোগিতা নয়, এটা কৃষ্ণের সময়সূচি। দেরি হওয়া মানেই ব্যর্থতা নয়, এটা প্রস্তুতির সময়। দেরি মানেই তুমি পিছিয়ে নয়, তুমি গভীরভাবে গড়ে উঠছ। তুমি একদিন বুঝবে, কৃষ্ণ তোমায় ধৈর্য ধরতে শিখিয়ে এমন কিছু দিয়েছেন যা সময়ের আগেই পেলে তুমি হয়তো হারিয়ে ফেলতে। তুমি আজ অপেক্ষা করছো, হয়তো ক্লান্ত, হয়তো একা, কিন্তু জানো, ঈশ্বর তোমার এই প্রতিটি মুহূর্ত গুণে রাখছেন। তোমার ধৈর্যের প্রতিটি দিনই তার প্ল্যানে গুরুত্বপূর্ণ। তুমি যদি একা পথ চলছো, তবে ভাবো তুমি ধন্য, কারণ কৃষ্ণ নিজেই তোমার শিক্ষক।
তিনি ধৈর্য শেখাচ্ছেন, কারণ তিনি জানেন তোমার ভবিষ্যৎ অনেক বড়। তুমি দেরি করনি, তুমি শক্ত হয়ে উঠছ। তুমি পিছিয়ে নয়, তুমি ঈশ্বরের বিশেষ পরিকল্পনার অন্তর্ভুক্ত। আজ নীরব থেকো, কারণ কৃষ্ণ তোমার হয়ে বলছেন, তোমার কান্নার প্রতিটি ফোঁটা কৃষ্ণের হাতে গোনা। তুমি যাকে হারিয়েছ সে তোমার জন্য নয়। কৃষ্ণ জানতেন যখন তুমি নিজেকে হারাও, কৃষ্ণ তখন তোমার ভেতরে আসেন। রাত গভীর হয়, তুমি একা, বালিশ ভিজে যাচ্ছে চুপি চুপি কান্নায়। তুমি কারো সামনে কাঁদো না, কিন্তু তোমার হৃদয়টা বোঝাই ভারী। প্রতিদিন সকালে হেসে ওঠো, কিন্তু ভেতরে ভেঙে পড়ো। তুমি ভাবো কেউ বোঝে না, কেউ দেখে না, কিন্তু একজন সব দেখছেন। তোমার প্রতিটি কান্নার ফোঁটা তার নজরে পড়ছে। তুমি কিছু না বললেও কৃষ্ণ জানেন। তুমি হয়তো ভাবো, ভগবান, আমি তো এতটা ভালো থেকেও কাউকে কষ্ট দিইনি, তবুও কেন আমি কাঁদি? কেন আমার জীবন এত যন্ত্রণার? এই প্রশ্নের জবাবে কৃষ্ণ কিছুই বলেন না, কারণ তিনিও কাঁদেন তোমার সঙ্গে, তোমার পাশে, তোমার সেই নীরব রাতের সহচর হয়ে। তুমি যেদিন তোমার কষ্ট কাউকে বলতে পারো না, সেদিন কৃষ্ণই তোমার না বলা কথা শোনেন। তোমার কান্নার প্রতিটি ফোঁটা ঈশ্বরের কাছে প্রার্থনার মতো পবিত্র। তোমার অশ্রু মানেই দুর্বলতা নয়, তা তো তোমার বিশ্বাসের নিঃশব্দ বহিঃপ্রকাশ। একটা সময় ছিল তুমি হাসতে জানতে, কিন্তু আজ তোমার হাসি মুখোশ। তোমার চারপাশে লোক থাকলেও তুমি একা, কারণ এই একাকিত্ব ঈশ্বরের নীরব আহ্বান। তোমার কান্না ঈশ্বরের সঙ্গে সংযোগের সেতু। তুমি কাঁদো মানে তুমি দুর্বল নও, তুমি জীবিত, অনুভবশীল এবং ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ। কষ্টের মধ্যে দিয়ে যে নিজেকে স্থির রাখে সেই কৃষ্ণের প্রিয়। তুমি যদি কাঁদো আর সেই কান্নায় কৃষ্ণের নাম থাকে, তবে সেই কান্না আর সাধারণ নয়, তা হয়ে ওঠে সাধনা। তুমি আজ যাকে হারিয়েছ, সে শুধু তোমার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো গল্প নয়। তুমি যার জন্য কাঁদছ, সে কি তোমার কান্না বোঝে? না, বোঝে না, কিন্তু কৃষ্ণ বোঝেন। তিনি বোঝেন তোমার প্রতিটি দুঃখ, তোমার প্রতিটি নিঃশ্বাসের ভার, তোমার পেছনে ফেলে আসা স্মৃতি, তোমার অপরাধবোধ, তোমার ভাঙা আত্মবিশ্বাস, সবই তিনি জানেন। কারণ তিনি শুধু ঈশ্বর নন, তিনি তো তোমার হৃদয়ের অংশ। তোমার চোখের জল একদিন আশীর্বাদের বৃষ্টি হয়ে ফিরে আসবে। কৃষ্ণ কখনো তোমার কষ্ট ব্যর্থ হতে দেন না। প্রতিটি কান্নার পেছনে একটি নতুন আলো লুকিয়ে রাখেন। কান্না তোমাকে দুর্বল নয়, ঈশ্বরের সবচেয়ে কাছের করে তোলে। তুমি কাঁদো, কিন্তু কৃষ্ণর দিকে তাকিয়ে কাঁদো। তুমি দুঃখ পাও, কিন্তু কৃষ্ণকে জড়িয়ে ধরে দুঃখ পাও। একদিন তুমি তাকিয়ে দেখবে তোমার কান্নার প্রতিটি ফোঁটা যেন বীজ ছিল, যেখান থেকে ফুল ফুটেছে ভবিষ্যতের, আশীর্বাদের, ভালোবাসার। তোমার চোখের জল বৃথা যায় না, প্রতিটি অশ্রুকণা ঈশ্বরের আশীর্বাদের অংশ। তুমি আজ কাঁদছ, কিন্তু ঈশ্বর আজ তোমার জন্য পরিকল্পনা করছেন। এমন এক দিন যেদিন তুমি আবার হাসবে, আবার খুশিতে ভরে উঠবে আর বলবে, তুমি ছিলে কৃষ্ণ, সব সময় ছিলে। তুমি যাকে হারিয়েছ সে তোমার জন্য নয়। কৃষ্ণ জানতেন তুমি হারিয়ে গেলে কৃষ্ণ তোমার ভেতরে থাকেন। একাকিত্ব মানেই কৃষ্ণের নিকটতা। তুমি তাকে ভালোবেসেছিলে মন খুলে, নিঃস্বার্থভাবে। তুমি ভেবেছিলে সে তোমার জীবনসঙ্গী হবে, তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয় হবে। তুমি ভেবেছিলে তোমার প্রার্থনায় যে নাম বারবার এসেছে, সে নিশ্চয়ই তোমার জন্য ঈশ্বরই পাঠিয়েছেন। কিন্তু একদিন সে চলে গেল, হয়তো অন্য কাউকে বেছে নিল, হয়তো কেবল বলেই দিল, তুমি আমার জন্য নও। আর তোমার ভেতরের সব ভরসা, ভালোবাসা, আশা ভেঙে পড়ল। তুমি তখন ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলে, হে কৃষ্ণ, কেন? আমি তো তাকে ভালোবেসেছিলাম, আমি তো তাকে কখনো ফাঁকি দিইনি, তবুও তুমি কেন তাকে নিয়ে গেলে? আর তখন কৃষ্ণ নীরব থেকেছিলেন। কেন?
কারণ তিনি জানতেন যাকে তুমি ধরে রেখেছিলে সে তোমার পথের না, সে তোমার আত্মার সঙ্গী নয়, সে তোমার লেখায় ছিল, কাহিনীতে নয়। তুমি হারাওনি, তুমি রক্ষা পেয়েছ। তুমি হারিয়েছ একজন মানুষকে, কিন্তু কৃষ্ণ তোমাকে দিয়েছেন সত্যের মুখোমুখি হওয়ার সাহস। তুমি যাকে আঁকড়ে ধরেছিলে সে হয়তো তোমার জীবনের দিক পরিবর্তন করে দিত ভুল পথে। কৃষ্ণ জানতেন তুমি এই মুহূর্তে বুঝবে না, তোমার বুক ফেটে কান্না আসবে, তুমি হয়তো তাকে দোষ দেবে, তবুও তিনি তোমার হাতটা ছাড়তে বাধ্য হলেন। কারণ তুমি যদি তাকে জড়িয়ে রাখো তাহলে কৃষ্ণ তোমার জীবনের জন্য যাকে পাঠিয়েছেন সে কখনোই প্রবেশ করতে পারবে না। নিজের পথ, নিজের সত্য, ইভেন যদি কষ্টকর হয় তবুও তা অন্যের পথের থেকে শ্রেয়। তুমি ভুল মানুষকে আঁকড়ে রাখলে তোমার আত্মা ক্লান্ত হয়, তোমার আকাশ মেঘাচ্ছন্ন হয়। কৃষ্ণ সেই মেঘ সরিয়ে দেন। যতটা কষ্টকর হোক না কেন তুমি এখন বোঝো না, কিন্তু একদিন তুমি কাঁদতে কাঁদতে, হাঁটতে হাঁটতে এক শান্ত জায়গায় পৌঁছবে। সেখানে বসে তুমি চোখ বুজবে আর মনে পড়বে যে আজ তুমি যাকে হারিয়েছ তার না থাকার জন্যই তুমি আজ এত শান্তিতে। তুমি হাসবে আর বলবে, ধন্যবাদ কৃষ্ণ, তুমি তাকে নিয়ে গেলে বলেই আজ আমি নিজেকে ফিরে পেয়েছি। কেউ চলে গেলে ধরে নিও ঈশ্বর তোমাকে তার থেকে ভালো কিছু দিচ্ছেন। কৃষ্ণ কখনো তোমার হৃদয় ভাঙেন না, শুধু ভুল জায়গা থেকে উদ্ধার করেন। ভালোবাসা মানে নিজেকে ভাঙা নয়, ভালোবাসা মানে নিজেকে রক্ষা করাও। তুমি কাউকে হারাওনি, তুমি নিজেকে খুঁজে পাওয়ার পথে আছো। তুমি আজ একা, কারণ কৃষ্ণ তোমার জন্য নিজের চেয়েও বড় কিছু রাখছেন। বিশ্বাস রাখো, যে চলে যায় সে ফিরবে না, আর যে ফিরে আসবে সে আর কখনো হারিয়ে যাবে না। তুমি হারিয়ে গেলে কৃষ্ণ তোমার ভেতরে থাকেন, তোমার নীরবতা কৃষ্ণের সাথে গোপন সম্পর্ক। তুমি যেখানে থেমে গেছো কৃষ্ণ সেখান থেকেই তোমার যাত্রা শুরু করবেন। তুমি হারিয়ে গেছো, তুমি জানো না কে তুমি, কোন দিকে যাচ্ছ। সকালে ঘুম ভাঙে কিন্তু মনে হয় কেন বেঁচে আছি। বন্ধুদের মাঝে বসে থেকেও তুমি নিঃসঙ্গ বোধ করো। পরিবারের ভালোবাসা পেয়েও তোমার ভেতরে ফাঁকা লাগে। তুমি ভাবো, আমি কি মানসিকভাবে দুর্বল? আমি কি ভেঙে পড়েছি? আমি কি আর কখনো আগের আমি হতে পারবো না? তুমি দুর্বল না, তুমি শেষ হয়ে যাওনি, তুমি হারিয়ে যাওনি। তুমি তো কৃষ্ণের মধ্যে ডুবে গেছো। তুমি নিজের মধ্যে নাও, তুমি এখন তার মধ্যে। একাকিত্ব মানে সর্বনাশ নয়, এটা ঈশ্বরের সঙ্গে নির্জন সাক্ষাৎ। তুমি যখন চারপাশে কাউকে দেখো না তখন ওই কৃষ্ণ তোমার হৃদয়ের দরজায় ধীরে ধীরে কড়া নাড়েন। তুমি ভাবো সবাই ব্যস্ত, কেউ আমাকে বোঝে না, আমি একা। কিন্তু তুমি যে একা নও, তোমার নিঃশ্বাসে কৃষ্ণ, তোমার অশ্রুতে কৃষ্ণ, তোমার নিঃশব্দ চিৎকারেও কৃষ্ণ। তুমি হয়তো হারিয়ে গিয়েছ, জীবনের দায়িত্ব, সম্পর্কের কষ্ট, নিজেকে প্রমাণ করার চাপ, কিন্তু এই হারিয়ে যাওয়ার মাঝেই তুমি এমন একজনের কাছে চলে যাচ্ছ যাকে কেউ খুঁজে পায় না, যাকে খোঁজার জন্য যোগী জন্মের পর জন্ম ব্যয় করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি নিজের মধ্যে তাকে অনুভব করো তাহলে একাকিত্ব আর বিষ নয়, তা ঈশ্বরের বর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে সর্বত্র দেখে এবং সর্বত্র আমাকে অনুভব করে সে কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হয় না, আমিও তার থেকে বিচ্ছিন্ন হই না। তুমি যদি নিজেকে হারাও কৃষ্ণ তোমার ভিতর আশ্রয় নেন। তুমি যখন ভেঙে পড়ো তার হাতে তোমার প্রতিটি টুকরো নিরাপদ থাকে। তুমি যদি আজ বলো আমি আর পারছি না, তার উত্তর হবে আমি আছি আর তুমি আমারই। নিজের মধ্যে কৃষ্ণকে খুঁজে পেলে একাকিত্ব আর অভিশাপ নয়, তা হয়ে ওঠে ঈশ্বরের উপহার। তুমি যতই হারিয়ে যাও কৃষ্ণ ঠিক তোমার গভীরে নিজের অবস্থান তৈরি করেন। নিজেকে হারিয়ে ফেলো কিন্তু কৃষ্ণের দিকে। তুমি হারাওনি, তুমি কৃষ্ণকে খুঁজে পেতে শুরু করেছ। তোমার ভেতরের শূন্যতা আর কিছু নয়, তা
তা হচ্ছে ঈশ্বরের জন্য তৈরি হওয়া এক পবিত্র স্নান। আজ তুমি নিঃসঙ্গ, তাহলে জেনে রেখো কৃষ্ণ এখন তোমার সবচেয়ে কাছে আছেন। তোমার নিঃশ্বাসে, কান্নায়, ভাবনায়। তুমি এখন আর নিজের ভিতর নও, তুমি এখন কৃষ্ণের ভিতর। তোমার নীরবতা কৃষ্ণের সাথে গোপন সম্পর্ক। তুমি যখন থেমে যাও, কৃষ্ণ তখন শুরু করেন। ভালোবাসা যদি কৃষ্ণের পথ হয়, তবে কষ্ট পবিত্র। যেখানে নীরবতা শুধু নীরবতা নয়, তা কৃষ্ণের সাথে আত্মিক কথোপকথন। তুমি আজকাল অনেক চুপচাপ, কথা বলো না কারো সঙ্গে। হয়তো কেউ জিজ্ঞেস করলে হাসো, কিন্তু সেই হাসির আড়ালে একটি অজানা কান্না লুকানো থাকে। তুমি এখনো আগের মতোই সবার সাথে থাকো, কিন্তু ভেতরটা কেমন ফাঁকা লাগে। রাতগুলো দীর্ঘ হয়, দিনগুলো নীরব হয়ে যায়। মন চায় কেউ বুঝুক, কিন্তু আবার ভয় হয় যদি কেউ সত্যি জেনে যায়। তুমি ভেবো না এই নীরবতা তোমাকে দুর্বল বানিয়েছে। এই নীরবতা কৃষ্ণের প্রিয় জায়গা। তুমি যখন কথা বলা বন্ধ করো, তখনই কৃষ্ণ তোমার হৃদয়ের গভীরে কথা বলা শুরু করেন। তোমার মুখে শব্দ নেই, তবে হৃদয়ে উচ্চারণ হচ্ছে এক অব্যক্ত প্রার্থনা। তোমার চোখে জল নেই, তবে আত্মা জ্বলছে এক নীরব জিজ্ঞাসায়। তুমি চুপ করেছ কারণ তুমি ক্লান্ত। তুমি ক্লান্ত হয়ে পড়েছ বোঝাতে কে কেমন কষ্ট দেয়, কেন দেয়। তুমি ভেবেছ কারো সঙ্গে আর কিছু ভাগ করে কি হবে, কিন্তু তোমার নীরবতাই কৃষ্ণের সঙ্গে তোমার সম্পর্কের সেতু। এই নীরবতা কোনো শূন্যতা নয়, এটি এক পবিত্র স্থান, যেখানে শব্দ নয়, অনুভবই ঈশ্বরের সঙ্গে সংলাপ রচনা করে। গীতার এক অপার বাণী। তোমার মন যখন নীরব হয়, তখন ওই প্রকৃতি ও ঈশ্বর তোমার জন্য কাজ করতে থাকে। তুমি ভাবো আমি তো কিছু করছি না, কেবল চুপ করে আছি, কিন্তু এই নীরবতার মাঝেই কৃষ্ণ কাজ করছেন। তোমার অদৃশ্য পেছনে তৈরি হচ্ছে ভবিষ্যতের দৃশ্যপট। তুমি যদি এখন অনেক কিছু কাউকে বলতে না পারো, কৃষ্ণ বলছেন বলো না, শুধু অনুভব করো, আমি শুনছি। তুমি নীরব কারণ কৃষ্ণ চাইছেন তুমি নিজেকে শোনো এবং তাকে অনুভব করো। এই নীরবতা তোমার আত্মা ও কৃষ্ণের মধ্যে গোপন সম্পর্ক, যা শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। যারা বেশি চুপ থাকে তাদের হৃদয়ে সবচেয়ে গভীর প্রার্থনা জন্ম নেয়। কৃষ্ণ আমাদের শব্দে নয়, আমাদের নীরবতায় সবচেয়ে বেশি কথা বলেন। তুমি একা নও, তোমার নিঃশব্দে ঈশ্বরের স্পর্শ লুকানো থাকে। তুমি আজ নীরব, তুমি আজ থেমে গেছো, তবে শুনে রেখো কৃষ্ণ ঠিক এই মুহূর্তেই তোমার হৃদয়ে শব্দ তৈরি করছেন। তোমার নীরবতা তার উপাসনা, তোমার নীরব কান্না তার সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। তুমি যখন থেমে যাও, কৃষ্ণ তখন শুরু করেন। ভালোবাসা যদি কৃষ্ণের পথ হয়, তবে কষ্ট পবিত্র। যে সম্পর্ক ভেঙে যায় তা তোমার ছিলই না। কৃষ্ণ জানতেন এখানে থেমে যাওয়া মানেই শেষ নয়, বরং কৃষ্ণের নতুন সূচনার শুরু। তুমি চেষ্টা করেছ, হয়তো নিজের সর্বস্ব দিয়ে, সম্পর্কে, স্বপ্নে, পরিবারে, তোমার বিশ্বাসে। তুমি শেষ পর্যন্ত চেয়েছিলে সব কিছু ঠিকঠাক হোক, কিন্তু রাত জেগে ভেবেছ আরেকটু সহ্য করি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এক সময় তুমি হাল ছেড়ে দিয়েছ, তুমি থেমে গেছো। তুমি হয়তো ভেবেছ এটাই শেষ, এবার আর কিছু করার নেই। কিন্তু জানো তো, তুমি থেমে যাওয়াটাই দরকার ছিল, কারণ তখনই কৃষ্ণ শুরু করেন। তুমি নিজের সব শক্তি দিয়ে টানছিলে একটা দিক, একটা সম্পর্ক, একটা জীবন। তবে সেটা যদি কৃষ্ণের পরিকল্পনার সঙ্গে না মেলে, তাহলে তুমি যতই চেষ্টা করো সেটা হবে না। তাই কৃষ্ণ অপেক্ষা করেন যখন তুমি নিজে হাল ছেড়ে দেবে, তখন তুমি বলবে আমি আর পারছি না। তখনই তিনি বলবেন তুমি যদি না পারো, তবে এবার আমি শুরু করি। তুমি যখন থেমে যাও, তোমার পথ চলা শেষ হয় না। তুমি যদি পরিচালনার দায়িত্ব কৃষ্ণের হাতে তুলে দাও, তখনই শুরু হয় সেই যাত্রা যেখানে তুমি বোঝো
আমার যা ঘটছে তা আমার জন্য ঠিক, যা চলে গেছে তা আমার ছিল না, যা আসছে তা কৃষ্ণের পরিকল্পনায় আমার জন্য শ্রেষ্ঠ। ভগবদ্গীতার অনন্ত বাণী, তুমি থেমে গেলেও আমাকে মনে রেখো, কারণ যুদ্ধ তখনও চলছে, কিন্তু এবার আমি তোমার পক্ষে যুদ্ধ করব। তোমার থেমে যাওয়া মানে ব্যর্থতা নয়, এটা হচ্ছে আত্মসমর্পণ, এটা হচ্ছে নিজের সীমাবদ্ধতার স্বীকৃতি। এবং কৃষ্ণ তখনই বলেন, তুমি ছেড়ে দাও, আমি ধরে নিই। আজ তুমি যদি ক্লান্ত হও, আজ তুমি যদি বলে দাও আর পারছি না, তবে জেনে রেখো এই মুহূর্তেই কৃষ্ণ তোমার হয়ে কাজ শুরু করেছেন। তুমি যেখান থেকে থেমে গেছো, তিনি ঠিক সেখান থেকেই এগিয়ে নিচ্ছেন তোমার ভবিষ্যৎ। হাল ছেড়ে দেওয়া মানেই সব শেষ নয়, এটা ঈশ্বরকে জায়গা করে দেওয়া। তুমি যদি নিজেকে থামাও, কৃষ্ণ তোমার হয়ে পথ খুলে দেন। নিজের চেষ্টা যেখানে শেষ, সেখান থেকেই কৃষ্ণের করুণা শুরু। তুমি আজ যদি হাঁপিয়ে ওঠো, তুমি আজ যদি থেমে যাও, তুমি আজ যদি হাল ছেড়ে দাও, তবে ভয় নেই, কারণ সেই মুহূর্ত থেকেই শুরু হবে কৃষ্ণের কাজ, তোমার হয়ে, তোমার জন্য, তোমার মধ্যেই। ভালোবাসা যদি কৃষ্ণের পথ হয়, তবে কষ্ট পবিত্র। যে সম্পর্ক ভেঙে যায় তা তোমার ছিলই না। কৃষ্ণ জানতেন তোমার কান্নার প্রতিটি ফোঁটা কৃষ্ণের কাছে গণনা হয়। তুমি এক সময় কারো জন্য নিজেকে বদলে ফেলেছিলে, নিজের পছন্দগুলো ভুলে গেছো, নিজের হাসিটা চাপা দিয়েছ শুধু তার মুখে একটু হাসি দেখার জন্য। তুমি তাকে ভালোবেসেছিলে কোনো শর্ত ছাড়াই, কোনো দাবি ছাড়াই। তুমি ভেবেছিলে আমি থাকলে সে ভাঙবে না, আমার ভালোবাসা বুঝলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তুমি একাই থেকে গেলে, সম্পর্কটা রইল কিন্তু মানুষটা হারিয়ে গেল। তুমি তখন নিজেকেই দোষ দিলে, আমি কি বেশি ভালোবেসেছি, আমি কি বেশি আশা করেছিলাম, আমি কি ভুল করেছিলাম? না, তুমি ভুল ছিলে না, তুমি দুর্বল ছিলে না, তুমি তো ভালোবেসেছিলে কৃষ্ণের মতো। কৃষ্ণও তো ভালোবেসেছিল রাধাকে, গোপীদের, তার প্রতিটি ভক্তকে। কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণ কি থেকেছেন? না, তাকে যেতে হয়েছে তার কর্তব্য, তার ধর্মে, তার বিশ্বময় দায়িত্বে। ভালোবাসা মানে ধরে রাখা নয়, ভালোবাসা মানে মুক্ত করা। যদি প্রেম কৃষ্ণের পথে শেষ হয়, তবে ত্যাগ সেখানে ঈশ্বরের পূর্ণতা। তুমি যাকে ভালোবেসেছ সে যদি তোমার জীবনে না থাকে, তা মানে এই নয় সেই ভালোবাসা বৃথা। তোমার কান্না বৃথা নয়, তোমার অপেক্ষা বৃথা নয়, তোমার ত্যাগ তা এক পবিত্র যজ্ঞের মতো, যা কৃষ্ণ নিজে গ্রহণ করেন। প্রেম যদি কৃষ্ণের পথ হয়, তবে কষ্ট সেই পথের পবিত্র পদচিহ্ন। যে ব্যক্তি সুখ ও দুঃখ, লাভ ক্ষতি, জয় ও পরাজয়ে সমান থাকে, সেই প্রকৃত প্রেমিক। তুমি যখন ভেবেছিলে সে চলে গেছে, সব শেষ, তখন কৃষ্ণ বলেছিলেন, এই সম্পর্কটা আমি নিয়েছি আমার কাছে, তুমি শুধু অনুভব করো। আমি জানি কে তোমার যোগ্য। কখনো কখনো আমরা যে ভালোবাসা চাই তা পাই না, কারণ কৃষ্ণ আমাদের সেই ভালোবাসা দিচ্ছেন যেটা আমরা সত্যিই প্রাপ্য। আজ যদি তুমি হৃদয় ভাঙা হও, তবে জেনে রেখো তোমার ভাঙার হৃদয়ে কৃষ্ণ নিজে আশ্রয় নিয়েছেন। তুমি যদি কাউকে এমনভাবে ভালোবেসে থাকো যেভাবে নিজের আত্মাকেও দাওনি, তবে তুমি প্রেমিক নও, তুমি কৃষ্ণের একজন ভক্ত। তুমি ভেবেছিলে আমি ভালোবেসেছি, কিন্তু সে বুঝল না। কিন্তু কৃষ্ণ বলেন, আমি জানি তুমি কতটা ভালোবেসেছিলে, তাই তো তোমার কান্নাটা আমি নিজের করে নিয়েছি। সত্যিকারের প্রেম সব সময় মেলে না, কিন্তু তা ব্যর্থ হয় না। কৃষ্ণ কখনো তোমার কান্না বৃথা যেতে দেন না, তিনি তা করুণা বানিয়ে ফেরত দেন। ভালোবাসা যদি ত্যাগে শেষ হয়, তবে তা কৃষ্ণের আশীর্বাদে পূর্ণ হয়। তুমি আজ কাঁদো, তুমি আজও অপেক্ষা করো, তবে জেনে রেখো তোমার সেই প্রেম, তোমার প্রতিটি অশ্রুবিন্দু তাকে কৃষ্ণর হৃদয়ে বয়ে বেড়ায়। তুমি শূন্য নও, তুমি পূর্ণ, কারণ তুমি প্রেম দিয়েছ, এবং যে প্রেম নিঃস্বার্থ, সেই প্রেম
কৃষ্ণের দরবারে পূর্ণতা পায়। যে সম্পর্ক ভেঙে যায় তা তোমার ছিলই না। কৃষ্ণ জানতেন তোমার কান্নার প্রতিটি ফোঁটা কৃষ্ণের কাছে গণনা হয়। যা তুমি হারিয়েছ তা কৃষ্ণের হাতে নিরাপদ রয়েছে। তুমি তাকে চেয়েছিলে মন প্রাণ দিয়ে। তুমি ভেবেছিলে এটিই আমার সম্পর্ক, এটাই আমার শেষ ঠিকানা, এই মানুষটি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তুমি দিনের পর দিন, রাতের পর রাত প্রার্থনা করেছিলে। তুমি বলেছিলে কৃষ্ণকে, ওকে আমার কাছে রেখে দাও। কিন্তু জানো, একদিন সেই মানুষটি চলে গেল, সম্পর্ক ভেঙে গেল, প্রতিশ্রুতি ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। তুমি ভেঙে পড়লে। তুমি বললে কৃষ্ণকে, তুমি শুনলে না আমার কথা, তুমি আমার বিশ্বাস ভাঙলে। কিন্তু কৃষ্ণ কি আসলেই শুনছিলেন না? না। তুমি যখন কাঁদছিলে তিনি তখনও পাশে ছিলেন। তুমি যখন ভেঙে পড়েছিলে তার হাত তখনও তোমার মাথার উপর ছিল। তবে কেন তিনি সেই সম্পর্ক ভেঙে দিতে গেলেন? কারণ তিনি জানতেন এই মানুষটি তোমার ছিল না। তুমি তো শুধু চেয়েছিলে তাকে, কিন্তু কৃষ্ণ দেখেছিলেন তার হৃদয়। তুমি দেখেছিলে প্রেম, কৃষ্ণ দেখেছিলেন প্রকৃতি। তুমি হয়তো ভাবছিলে এটি চিরকাল থাকবে, কিন্তু কৃষ্ণ জানতেন এই সম্পর্কের ভিত নড়বড়ে। এই সম্পর্ক কেবল তোমার একপাক্ষিক চেষ্টা। এই সম্পর্ক আসলে এক পক্ষের ভালোবাসা, অন্য পক্ষের স্বার্থ। তাই কৃষ্ণ ভেঙে দিলেন, কারণ তিনি তোমার আত্মা, জানেন তোমার ভবিষ্যৎ দেখেন। যা সত্য নয় তা বেশি দিন তোমার জীবনসঙ্গী হতে পারে না। তুমি যাকে ধরে রেখেছিলে তাকে কৃষ্ণ মুক্ত করে দিলেন, কারণ তুমি মুছে যেতে না, তোমার ভেতরের আলো নিভে যেত না। ভেঙে যাওয়া মানেই খারাপ নয়, ভেঙে যাওয়া মানে সেই মানুষ তোমার ছিলই না। তুমি কৃষ্ণকে বলেছিলে, আমার প্রিয় মানুষটা চলে গেল, আমি একা হয়ে গেলাম। কিন্তু কৃষ্ণ বলছেন, আমি কাউকে ছিনিয়ে নিই না, আমি শুধু তাকে সরিয়ে দিই যে তোমার ভবিষ্যৎ নষ্ট করবে। আজ তুমি কাঁদছ, আজ তুমি একা, আজ তুমি বোঝো না কেন এমন হলো। তবে অপেক্ষা করো, কৃষ্ণ তোমার জন্য তৈরি করছেন এমন কিছু যা তোমার কল্পনারও বাইরে। সমস্ত সম্পর্ক চিরকালীন হয় না, কিছু সম্পর্ক শুধু শিক্ষা দিতে আসে। কৃষ্ণ আমাদের কাছ থেকে কেড়ে নেন শুধু তখনই যখন আমরা ভালোবাসায় অন্ধ হয়ে পড়ি। তুমি কাউকে হারাও না, কৃষ্ণ তোমার জীবন থেকে ছেঁটে ফেলেন শুধু সেইটুকু যা তোমার পথের বাধা। ভাঙা সম্পর্কের মধ্যেও কৃষ্ণ আছেন, কারণ তিনি জানেন তুমি কার যোগ্য, তুমি কি প্রাপ্য। তুমি কাউকে হারাও না, তুমি নতুন করে গড়ে ওঠো। তোমার কান্নার প্রতিটি ফোঁটা কৃষ্ণের কাছে গণনা হয়। যা তুমি হারিয়েছ তা কৃষ্ণের হাতে নিরাপদে রয়েছে। ভালোবাসা যখন পবিত্র হয় তখন তার প্রমাণ লাগে না। তুমি যখন ঘরে বসে একা কাঁদছিলে, কারো দেখা পাওনি, কেউ পাশে আসেনি, কেউ বুঝতে পারেনি তোমার ভেতরের যুদ্ধটা, সেই সময় তোমার পাশে একজন ছিল। তোমার নীরব কান্নার মাঝে কেউ একজন তার করুণা মেলে দিয়েছিল। তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রু গণনা হচ্ছিল। তুমি হয়তো ভেবেছ এই কষ্ট শুধু আমিই বুঝি, অন্য কেউ বুঝে না, আমার কান্না তো কেউ দেখে না। কিন্তু কৃষ্ণ দেখেছেন, তুমি ভাঙার আগেই তিনি জানতেন তুমি কতটা ভাঙতে চলেছ। তোমার প্রতিটি কান্না তোমার কাছে অশ্রু নয়, এগুলো মৌন প্রার্থনা। তুমি যখন রাতের বেলায় তাকিয়ে আকাশ দেখছিলে, তুমি তখনও বলনি, কিন্তু তিনি শুনছিলেন। কেন এমন হচ্ছে কৃষ্ণ? আমি কি এতটাই একা হয়ে গেছি? তুমি কি সত্যিই আছো? হ্যাঁ, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন তোমার প্রতিটি কান্নার সাক্ষী হয়ে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যারা সব সময় আমার চিন্তায় লিপ্ত, আমি তাদের যা প্রয়োজন তা যোগাই এবং যা আছে তা রক্ষা করি। তুমি কাঁদলে, কিন্তু তিনি নিশ্চুপ থাকলেন, কারণ কখনো কখনো কান্নার মাঝে ভেঙে না পড়া এটাই আত্মশক্তি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তোমার অশ্রুগুলো বৃথা যাবে না। একদিন
সেই কান্নারই উত্তর আসবে আশীর্বাদ হয়ে। তুমি এখন যেটাকে ব্যথা ভাবছ, আগামীকাল সেটিই হবে তোমার অহংকার। তুমি যেটা হারিয়ে বসে আছো, তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। কৃষ্ণ তোমার কান্না ফেলেননি, তিনি তা গাচ্ছেন, একটি মালা বানাচ্ছেন, যা দিয়ে একদিন তোমাকে সাজাবেন। তুমি যতবার কেঁদেছ, প্রতিবারই কৃষ্ণ নীরবে পাশে ছিলেন। তোমার কষ্ট বৃথা যায় না, ঈশ্বর তা আশীর্বাদে রূপ দেন। যে অশ্রু তুমি একা ফেলেছ, তা কৃষ্ণের চরণে সবচেয়ে পবিত্র অর্ঘ্য। তুমি একা নও, তোমার সেই দীর্ঘ রাত, নিঃসঙ্গ সময়, নীরব কান্না, সবই তিনি দেখেছেন। তোমার কান্নার ফোঁটাগুলো শুধু জল নয়, তোমার আত্মার শক্তির প্রতিচ্ছবি, আর সেই শক্তিকে কৃষ্ণ নিজ হাতে তুলে নেন। তোমার বিশ্বাসকে তিনি ফিরিয়ে দেবেন ভালোবাসা, শান্তি আর পরিপূর্ণতায়। যা তুমি হারিয়েছ, তা কৃষ্ণের হাতে নিরাপদে রয়েছে। ভালোবাসা যখন পবিত্র হয়, তখন তার প্রমাণ লাগে না। তুমি ভেঙে পড়ো, কিন্তু কৃষ্ণ তোমায় গড়ে তোলেন। তুমি ভাবছ তুমি সব হারিয়েছ, তুমি যাকে চেয়েছিলে তাকে কৃষ্ণ তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তুমি যার সঙ্গে হাজারটা স্বপ্ন বুনেছিলে, আজ সেই মানুষটা নেই। তুমি ভেবেছিলে সব শেষ, কিন্তু কৃষ্ণ বলছেন, যা তুমি হারিয়েছ তা নষ্ট হয়নি, তা এখন আমার হেফাজতে রয়েছে। তুমি জানো না তুমি যা হারিয়েছ তা হয়তো তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে। হয়তো সেই মানুষটা এখনো প্রস্তুত নয়, হয়তো সেই সম্পর্কটাকে আগে শুদ্ধ করতে হবে, হয়তো কৃষ্ণ তোমার হৃদয়কে আগে শক্ত করছেন, কারণ পরে তুমি আর ভেঙে না পড়ো। কৃষ্ণ কখনো কেড়ে নেন না, তিনি শুধু জমা রাখেন। তুমি যেন আজ না পেয়ে কষ্ট পাও, কিন্তু কাল যেন আরও ভালো কিছু পাও, তাই তিনি তা নিজের কাছে রেখে দেন। শ্রীমদ্ ভগবদ গীতা বলে, যে ভালো কাজ করে বা যার মনে ভালোবাসা থাকে, সে কখনোই শেষ হয়ে যায় না। তুমি যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসা হারায় না। সে হয় রূপ নেয় শক্তিতে, নয়তো ফিরে আসে পূর্ণতায়। তুমি শুধু এই কথা মনে রেখো, তুমি যা চাও তা হয়তো এখন তোমার কাছে নেই, কিন্তু কৃষ্ণ জানেন কখন, কিভাবে আর কাকে তোমার জীবনে ফেরানো উচিত। তুমি যাকে হারিয়েছ, সে যদি সত্যিই তোমার হতো, সে ফিরে আসবে। আর যদি না আসে, তবে কৃষ্ণ তোমার জন্য এমন কিছু বাছাই করেছেন যা তুমি এখনো কল্পনাও করতে পারো না। তুমি আজ একা, তুমি আজ নিঃস্ব, তুমি আজ শূন্য মনে করছো নিজেকে, কিন্তু কৃষ্ণ বলছেন, যা কিছু ত্যাগ করো, আমি তার রক্ষক, আমি তার পরিপূরক। যদি তুমি কাউকে ভালোবেসে থাকো, আমি তা কখনো বৃথা যেতে দিই না। কৃষ্ণ সব সময় কিছু রেখে দেন, যাতে সময় মতো তা তোমাকে ফিরিয়ে দিতে পারেন। তুমি যা ভালোবেসে হারাও, তা হারায় না, ঈশ্বরের হাতে নিরাপদে থাকে। তোমার আত্মা যদি পবিত্র হয়, ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, তা কখনো শেষ হয় না। কৃষ্ণ তোমার কষ্টকে বুঝেছেন, তোমার ভালোবাসাকে সম্মান করেছেন, এবং যা তুমি হারিয়েছ তা একদিন হয় তোমার কাছে ফিরিয়ে দেবেন, না হয় তোমার জীবনে তার চেয়েও মূল্যবান কিছু পাঠাবেন। এই বিশ্বাসই তোমার শক্তি, এই বিশ্বাসই তোমার শান্তি। ভালোবাসা যখন পবিত্র হয়, তখন তার প্রমাণ লাগে না। তুমি ভেঙে পড়ো, কিন্তু কৃষ্ণ তোমায় গড়ে তোলেন। কৃষ্ণ তোমার হৃদয় ভেঙে দেন না, শুধু শক্তিশালী করে তোলেন। প্রেম মানেই কি প্রমাণ চাওয়া, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি কি আমাকে ভুলে যাবে না? তুমি কি আমায় কখনো ছেড়ে যাবে না? এসব প্রশ্নের ভিড়ে আমরা ভুলে যাই, যদি ভালোবাসা সত্যিই পবিত্র হয়, তাহলে তা প্রমাণের অপেক্ষায় থাকে না। পবিত্র প্রেম বোঝা যায়, অনুভব করা যায়, তাতে যুক্তি লাগে না, তুলনা চলে না। তুমি যদি কারোর জন্য প্রতিদিন প্রার্থনা করো, তাকে ঈশ্বরের হাতে সঁপে দাও, তাহলে সেটা প্রেম। তুমি যদি কারো সুখ না দেখে
ঈর্ষা না করে শান্তি পাও, তাহলে সেটাই প্রেম। তুমি যদি তাকে নিজের চেয়ে আগে রাখো, তাহলে সেটা নিঃস্বার্থ প্রেম। এই ভালোবাসা প্রমাণ চায় না, কারণ সে নিজেই প্রমাণ। কৃষ্ণ কখনো রাধাকে বলেনি আমি তোমায় ভালোবাসি, তবুও আজও তারা প্রেমের প্রতীক। রাধা কখনো কৃষ্ণকে বাঁকতে চায়নি, তবুও তিনি কৃষ্ণের অন্তরে চিরস্থায়ী। সত্যিকারের প্রেম শব্দে নয়, স্পর্শেও নয়, সেই প্রেম থাকে আত্মায়। যে সর্বত্র মমতাময় ও নিরাসক্ত, সেই আমার প্রিয় ভক্ত। ভালোবাসা যেখানে ঈর্ষা নেই, অধিকার নেই, নেই কোনো প্রত্যাশা, সেখানে কৃষ্ণ থাকেন। সেখানে সম্পর্ক স্থায়ী হয়, চিরন্তন হয়। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, তাহলে তা কৃষ্ণ জানেন। তুমি যদি কাউকে মনে রেখে তার মঙ্গল চেয়ে প্রার্থনা করো, তাহলে তোমার প্রেম আলাদা, তা পবিত্র, তা চিরন্তন, তা কৃষ্ণ স্বরূপ। ভালোবাসা প্রমাণ করতে হয় তখনই যখন সে নিখুঁত হয়, কিন্তু যখন ভালোবাসা সত্য হয়, তখন শুধু একটি জিনিসই যথেষ্ট: নীরব ভক্তি, নিঃশব্দ প্রার্থনা, নিঃস্বার্থ অপেক্ষা। যে প্রেম প্রমাণ চায় না, সেই আসল প্রেম। কৃষ্ণ রাধার ভালোবাসা আমাদের শেখায় সম্পর্ক মানেই দখল নয়, তবে তা মানেই আত্মার সংযোগ। পবিত্র প্রেম ঈশ্বরের আরাধনার মতো, চুপচাপ, গভীর, অথচ চিরস্থায়ী। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সে ঠিক ফিরে আসবে। যদি না আসে, তবে সে কৃষ্ণের পরিকল্পনায় ছিল না। তোমার নিঃস্বার্থ ভালোবাসা প্রমাণ করে তুমি আজও মানুষ, তুমি আজও ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। তুমি কাউকে ভালোবেসেছ, এই প্রমাণই যথেষ্ট। তোমার হৃদয়ের পবিত্রতা কৃষ্ণ জানেন। তুমি ভেঙে পড়ো, কিন্তু কৃষ্ণ তোমায় গড়ে তোলেন। কৃষ্ণ তোমার হৃদয় ভেঙে দেন না, শুধু শক্তিশালী করে তোলেন। তুমি হয়তো আজ ভেঙে পড়েছ, কেউ বিশ্বাস ভঙ্গ করেছে, কেউ কথা রাখেনি, কেউ তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে অবহেলা করেছে। তুমি হয়তো আজ বিছানায় শুয়ে শুধু ভাবছ, আমি এতটাই অযোগ্য, আমি কি কিছুই পাই না, আমি কি একেবারেই একা। এই ভাঙনের মধ্যেই কৃষ্ণ নীরবে কাজ করছেন। তিনি তোমার ভেতর থেকে পুরনো বিশ্বাস ভেঙে দিচ্ছেন আর তৈরি করছেন এক নতুন তুমি। তুমি আজ চোখের জলে ভিজে থাকো, তুমি হয়তো রাতের পর রাত জেগে থেকেছ, কিন্তু তুমি জানো না, তোমার ভেতরের এই অন্ধকার কৃষ্ণ নিজে হাতে মুছে দিচ্ছেন। তুমি ভাবছ তুমি শেষ হয়ে গেছো, কিন্তু কৃষ্ণ জানেন এটাই তোমার নতুন করে গড়ে ওঠার সময়। তুমি যেদিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলে, সেদিন কৃষ্ণ তোমার চোখের জল মুছে বলেছিলেন, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তুমি যেদিন কাউকে হারিয়ে সব কিছু শেষ মনে করেছিলে, সেদিন কৃষ্ণ চুপচাপ বলেছিলেন, তুমি যা হারিয়েছ তার চেয়েও ভালো কিছু আমি তোমার জন্য রেখেছি। তোমার এই ভাঙন, এই কষ্ট, এই একাকিত্ব, সব কিছুর মধ্যেই ঈশ্বরের পরিকল্পনা লুকিয়ে আছে। তুমি ভাঙছ, তুমি কাঁদছ, তুমি হারাওনি, তুমি গড়ছ। কৃষ্ণ তোমায় গড়ে তুলছেন। আজ তোমার এই নীরব কান্না কাল তোমার শক্তির গল্প হবে। তুমি একা যে পথটা পেরিয়ে এসেছো, সেটা একদিন অনেকের আলোর পথ হবে। তুমি আজ যাকে নিয়ে প্রশ্ন করছো, কৃষ্ণ ঠিক সময় তার মতো উত্তর দেবেন। ঈশ্বর যখন কাউকে ভেঙে দেন, তখন তার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগান। কৃষ্ণ কখনো তোমায় ছুঁড়ে ফেলেন না, তিনি তোমায় গড়ে তোলেন আরও শক্তিশালী, আরও পরিণত করে। আজ তুমি কষ্টে ভুগছ, কাল হয়তো এই কষ্টেই অন্যের বেঁচে থাকার কারণ হবে। তুমি ভাঙো, কিন্তু কৃষ্ণ জানেন তোমার ভেতরে এক মহাশক্তি লুকিয়ে আছে। তুমি হোঁচট খাও, কিন্তু তিনি তোমার হাত ধরে রাখেন। তুমি হেরে যাও, কিন্তু কৃষ্ণ কখনো তোমায় হেরে যেতে দেন না। তুমি নিজের উপর থেকে ভরসা হারালেও তিনি তোমায় কখনো হারান না। তুমি ভাঙো, আর কৃষ্ণ তোমায় নতুন করে গড়ে তোলেন। তোমার চোখের জলে একদিন ফুটবে আস্থা,
আলো আর অটুট শক্তির বৃত্তি। তুমি ভাবো কৃষ্ণ তোমার হৃদয় ভেঙে দিয়েছেন। তুমি যাকে চেয়েছিলে তিনি তাকে তোমার থেকে সরিয়ে দিয়েছেন। তুমি যাকে ভালোবেসেছিলে তিনি তা ফিরিয়ে দেননি। তুমি চুপ করে একা বসে বলো, কেন কৃষ্ণ, তুমি আমায় কেন এমন কষ্ট দিলে? কিন্তু কি জানো, কৃষ্ণ তোমার হৃদয় ভেঙে দেন না। তিনি শুধু তাকে ছেঁচে নেন, পরিষ্কার করেন, যাতে তুমি শক্তিশালী হয়ে ওঠো। তুমি খুব সহজে ভেঙে পড়তে, তুমি অন্যের কথায় নিজের মূল্য হারাতে। আর তাই কৃষ্ণ তোমার হৃদয়ের ভেতর একটা আগুন জ্বালিয়েছেন, একটা ত্যাগের আগুন, একটা সত্যের আগুন, একটা শক্তির আগুন। কৃষ্ণ তোমার হৃদয়ে যা যা অপ্রয়োজনীয় ছিল সেগুলো সরিয়ে ফেলেছেন। যাদের তুমি ধরে রাখতে চাইছিলে কিন্তু তারা তোমার পথের জন্য ঠিক ছিল না, তাদের তিনি দূরে সরিয়ে দিয়েছেন। তুমি কি জানো, হৃদয় যখন সত্যিই ভেঙে যায় তখন সেখানে ঈশ্বর নিজেই জায়গা করে নেন। তখন মানুষ নয়, ঈশ্বর হয়ে ওঠেন তোমার ভরসা। তখন সম্পর্ক নয়, নিজের আত্মবিশ্বাস হয়ে ওঠে তোমার অস্ত্র। ভগবান যখন কারো জীবন থেকে কিছু কাড়েন তখন তিনি সেটিকে বদলে আরও ভালো কিছু দিতে প্রস্তুতি নেন। কৃষ্ণ জানেন তুমি আর যাকে আগলে রাখছিলে সে তোমাকে ভাঙত। তুমি যাকে পেছনে পেছনে ভালোবেসেছিলে সে তোমার মূল্য বুঝত না। তাই তিনি তোমাকে ছাড়িয়ে এনেছেন কষ্ট দিয়ে, কিন্তু রক্ষা করে। শ্রীমদ্ ভগবদ গীতা বলে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সব কিছু ছেড়ে আমার শরণে এসো, আমি তোমায় রক্ষা করব। কৃষ্ণ শুধু বলেননি, তিনি তোমার হৃদয়ে বসে সেই কাজটাই করেছেন। কৃষ্ণ কাউকে কষ্ট দেন না, তিনি কাউকে ভাঙেন গড়ার জন্য। তোমার কান্না বৃথা যাচ্ছে না, প্রতিটা অশ্রু নতুন শক্তিতে পরিণত হচ্ছে। ঈশ্বর কেবল তোমার হৃদয়কে শক্ত করেন, যাতে তুমি আর কারো অবহেলায় না ভাঙো। তুমি যার জন্য ভেবেছিলে এটা ছাড়া বাঁচা সম্ভব নয়, আজ তাকে ছাড়াই তুমি বেঁচে আছো। এটাই প্রমাণ কৃষ্ণ তোমায় শক্ত করেছেন। তুমি যে কষ্ট পেয়েছো সেই কষ্ট তোমার শক্তি হয়ে উঠেছে। আর যার হাত ধরতে চেয়েছিলে সে হারিয়ে গেছে, কারণ কৃষ্ণ জানতেন তোমার সত্যিকারের হাত ধরা এখনো বাকি। তোমার হৃদয় এখন আর আগের মতো নয়, এটা এখন কৃষ্ণের স্পর্শে শক্ত, সংযত ও সাহসী। তুমি যেদিন ভেঙে পড়েছিলে সেদিন তুমি ভাবনি তুমি বাঁচবে। তুমি যেদিন একা রাত পার করছিলে তুমি ভেবেছিলে এই বেদনা চিরকাল চলবে। তুমি কেঁদেছিলে, অনাহারে থেকেছিলে, কারোর সাথে কথা বলনি, তুমি নিজেকেই দোষারোপ করেছিলে। কিন্তু সেই কষ্টই তোমার ভেতরে নতুন কিছু তৈরি করেছে। সেই কষ্টই তোমার ভেতরে সাহস জাগিয়েছে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু সময়ের সঙ্গে বুঝবে। তোমার ভিতরে সবচেয়ে বড় শিক্ষক ছিল সেই কষ্ট, যে কষ্ট তোমায় একা করে দিয়েছে। সেই কষ্ট তোমাকে শেখাবে একা থেকে শক্ত হয়ে দাঁড়াতে। যে কষ্ট তোমাকে ভেঙে দিয়েছে সেই কষ্ট তোমায় শিখিয়েছে তুমি কাউকে ছাড়া থেকেও নিজেকে ভালোবাসতে পারো। যে মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সেই তোমায় শিখিয়েছে তোমার মূল্য কেউ ঠিকমতো না দিলে তাকে ছেড়ে দিতে শেখো। শ্রীমদ্ ভগবদ গীতা বলে, দুঃখে মন স্থির থাকাই প্রকৃত যোগ। যিনি সুখে ও দুঃখে সম থাকেন তিনিই যোগী। এই দুঃখ তোমায় ভেতর থেকে জাগিয়ে তুলছে। এই ভাঙা মুহূর্তই তোমার আত্মার পুনর্জন্ম। আজ তোমার ভেতরে কৃষ্ণ বসে আছেন। তিনি নীরবে দেখছেন তুমি কিভাবে গড়ছো নিজেকে। তুমি হয়তো কান্নায় ডুবে আছো, কিন্তু তিনিই তো বলেছেন যে সহ্য করে সেই জয়ী হয়। কষ্ট মানেই দুর্বলতা নয়, কষ্ট মানেই বদলে যাওয়ার প্রক্রিয়া। যে কষ্ট আজ তোমায় নিঃশেষ করেছে কাল সেই তোমায় সবচেয়ে শক্তিশালী মানুষ বানাবে। কৃষ্ণ যখন কারো হৃদয়ে কষ্ট দেন তখন তার পেছনে একটি মহৎ কারণ থাকে। তুমি কাঁদো কারণ তুমি মানুষ, তুমি ব্যথা পাও কারণ তোমার হৃদয় আছে, কিন্তু তুমি দাঁড়িয়ে যাবে কারণ কৃষ্ণ তোমার সাথে আছেন। যে কষ্ট তোমায় একা করেছে সেই কষ্ট
তোমার শক্তির জননী। তুমি আজও বেঁচে আছো, তুমি আজও লড়ছো, তার মানে তুমি হেরে যাওনি। তুমি গড়ছো এক নতুন তুমি, এক সাহসী তুমি, এক কৃষ্ণ ভক্ত তুমি। বন্ধুরা, আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ।